প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন বুড়ো বয়সে মানুষ কেন সহজেই কাঁদে? কেন জীবন যেন হঠাৎ করে ভারী হয়ে যায়? কেন কিছু মানুষ বয়স বাড়লেও সুখী আর কিছু মানুষ বারবার মন খারাপ হয়? আজ আমি আপনাদের সাথে সেই গোপন কথাগুলো শেয়ার করব, যা যদি আজ থেকে আপনি মেনে চলেন, তাহলে বুড়ো বয়সে কাঁদতে হবে না, বরং শান্তি ও আনন্দের জীবন কাটাতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি, শেয়ার করবেন আপনার প্রিয় মানুষদের সাথে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আগামী দিনেও পেয়ে যান এমন মূল্যবান বিষয়বস্তু। 1. নিজের ওপর নিয়ন্ত্রণ শিখুন। প্রথমেই আপনাকে বুঝতে হবে, বুড়ো বয়স মানে শুধু শারীরিক পরিবর্তন নয়, মানসিক পরিবর্তনও আসে। মানুষের জীবনের অনেকটা সুখ দুঃখ নির্ভর করে তার নিজের মনকে কতটা নিয়ন্ত্রণ করতে পারে তার ওপর। যদি আপনি নিজের আবেগ, রাগ, দুঃখের মুহূর্তগুলো নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে বুড়ো বয়সে সহজেই কাঁদতে শুরু করবেন। নিজের ওপর নিয়ন্ত্রণ মানে কোনো পরিস্থিতিতে মুহূর্তের রাগ বা দুঃখে ছুটে যাওয়া নয়। যে মানুষ তার আবেগ নিয়ন্ত্রণ করতে জানে, সে বুড়ো বয়সেও শান্ত থাকতে পারে। তার মানসিক শক্তি অন্যদের তুলনায় অনেক বেশি থাকে। প্রতিদিন সকালে নিজের জন্য 10-15 মিনিট সময় বের করুন। শান্তভাবে বসে নিজের অভ্যন্তরীণ অনুভূতিগুলো পর্যবেক্ষণ করুন। কি চিন্তা এসেছে, কেন মনে খারাপ লাগছে, সবকিছু স্বচ্ছভাবে দেখুন। এই অভ্যাস আপনাকে শেখাবে অভিযোগ, রাগ, দুঃখ সবই অস্থায়ী। আপনি যখন বুঝতে পারবেন এই মুহূর্ত চলে যাবে, তখন আর সহজে কাঁদবেন না। বুড়ো বয়সে শান্তি চাইলে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস। সামাজিক জীবনে নিয়ন্ত্রণের অভ্যাসও জরুরি। আপনি যদি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে ছোটখাটো বিষয়গুলো বড় ঝামেলায় পরিণত হয়। আপনার প্রিয় মানুষদের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের কারণে নষ্ট হতে পারে। কিন্তু যারা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানে, তারা বুড়ো বয়সেও সুন্দর সম্পর্ক ধরে রাখতে পারে। রাগ, হিংসা, অভিযোগ এই নেতিবাচক অনুভূতিগুলো কমে যায়। তাদের মনে শান্তি থাকে এবং তারা সুখী জীবন কাটায়। নিজের ওপর নিয়ন্ত্রণ শেখার জন্য কিছু ছোট ছোট অভ্যাস করুন। যেমন, কোনো বিরক্তিকর ঘটনা ঘটলে প্রথমে 5-10 সেকেন্ড থামুন, গভীর শ্বাস নিন, চিন্তা করুন, তারপর প্রতিক্রিয়া দেখান। এটি প্রাথমিকভাবে কঠিন মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটি স্বভাব হয়ে যাবে। নিজের ওপর নিয়ন্ত্রণ মানে শুধু রাগ বা দুঃখ নয়, এটি আপনার জীবনধারার অংশ হয়ে যাবে। আপনি বুড়ো বয়সেও আনন্দে থাকবেন, আপনার মনের শান্তি হারাবে না। শুধু মন নিয়ন্ত্রণ নয়, নিজের সময়কেও নিয়ন্ত্রণ করতে হবে। অপ্রয়োজনীয় চিন্তা, অতীতের দুঃখ বা ভবিষ্যতের ভয় এগুলো ছেড়ে দিন। নিজের শক্তি, সময় এবং মন সেই কাজের দিকে ব্যবহার করুন যা আপনাকে শান্তি এবং সুখ দেয়। যখন আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন, তখন জীবনের প্রতিটি মুহূর্ত আরও সুন্দর হয়ে উঠবে। আপনি বুড়ো বয়সেও হালকা মন নিয়ে জীবন কাটাবেন, আর অনাকাঙ্ক্ষিত কাঁদার মুহূর্তগুলো দূরে সরে যাবে। 2. ভুলের জন্য নিজেকে দোষ দেবেন না, শিখুন ক্ষমা করতে। বয়স বাড়ার সাথে সাথে মানুষ নিজের অতীত ভুলগুলো নিয়ে দুঃখিত হয়ে যায়। কিছু মানুষ প্রতিদিন নিজের অতীতের ভুলগুলো মনে করে কেঁদে বসে। এটি বুড়ো বয়সে এক ধরনের মানসিক বোঝা হয়ে দাঁড়ায়, যা আনন্দকে চেপে দেয়। আপনি যদি সত্যি বুড়ো বয়সে শান্তি এবং সুখ চাইতে চান, তাহলে নিজেকে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলতে হবে। আপনার ভুলগুলো মানুষকে শিখতে শেখায়, এগুলো আপনাকে শক্তিশালী করে। নিজেকে ক্ষমা করা মানে নিজেকে দুর্বল মনে করা নয়, বরং এটি মানে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিচ্ছেন এবং অতীতের দুঃখকে আপনার বর্তমানের আনন্দের পথে বাধা হতে দিচ্ছেন না। প্রতিদিন সকালে বা রাতে 5-10 মিনিট সময় নিন। চুপচাপ বসে নিজের ভুলগুলো মনে করুন এবং নিজেকে বলুন, আমি মানুষ, ভুল করাই স্বাভাবিক। আমি এই ভুলগুলো থেকে শিখেছি এবং এগুলো আমাকে শক্তিশালী করেছে। এভাবে অভ্যাস করলে আপনি বুড়ো বয়সে অনুশোচনা এবং দুঃখের বোঝা কমাতে পারবেন। নিজেকে ক্ষমা করার সাথে সাথে অন্যদেরও ক্ষমা করার চেষ্টা করুন। আপনি যদি হৃদয়ে আক্রোশ বা হিংসা রাখেন, তবে বুড়ো বয়সে এটি আপনার শান্তি ছিনিয়ে নেবে। ক্ষমা শেখার জন্য কিছু ছোট ছোট কৌশল অনুসরণ করতে পারেন।
যেমন যখন কেউ আপনাকে কষ্ট দেয়, প্রথমে মন শান্ত করুন। তারপর ভাবুন, হয়তো তারা অজান্তেই কষ্ট দিয়েছে বা তাদের অবস্থার কারণে এমন করেছে। এই চিন্তা আপনাকে নেতিবাচক আবেগ থেকে মুক্তি দেবে। ভুলের জন্য নিজেকে দোষ দেওয়া কমানো মানে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো। আপনি বুঝবেন, জীবন সব সময় নিখুঁত হতে পারে না, এবং এটি ঠিকই আছে। যে মানুষ নিজের ভুলকে শিখনের অংশ হিসেবে নেয়, সে বুড়ো বয়সেও সুখী থাকে। ক্ষমা শেখার আরেকটি উপায় হল ধ্যান। প্রতিদিন কমপক্ষে 10 মিনিট ধ্যান করুন এবং নিজের ভুলগুলো শান্তভাবে পুনর্বিবেচনা করুন। মনের অস্থিরতা কমবে এবং আপনি অতীতকে নিজের শান্তি বিনাশের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না। আপনি যখন নিজের ওপর নিয়ন্ত্রণ এবং ক্ষমার অভ্যেস গড়ে তুলবেন, তখন বুড়ো বয়সে কাঁদার চেয়ে হাসি, আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের অভিজ্ঞতা বেশি হবে। জীবনকে আপনার শত্রু না, বরং আপনার শিক্ষক হিসেবে দেখুন। যদি ভুলের জন্য নিজেকে দোষ দেওয়া কমাতে পারেন, আপনার সম্পর্কের মানও বাড়বে। পরিবার, বন্ধু এবং প্রিয় মানুষদের সাথে সম্পর্ক আরও সুন্দর হবে, কারণ আপনি তাদের ভুল মাফ করতে এবং আপনার নিজের ভুল মেনে নিতে শিখেছেন। এই অভ্যেসটি প্রতিদিনের জীবনে ছোট ছোট ধাপ নিলেই হয়ে যাবে। নিজের ওপর দয়া করুন, ক্ষমা করুন এবং অতীতকে মুক্তি দিন। এই অভ্যেস বুড়ো বয়সে কাঁদার অনুভূতি কমাবে এবং মনের শান্তি বাড়াবে। 3. অতীতকে আটকে রাখবেন না, বর্তমানের ওপর মনোযোগ দিন। বুড়ো বয়সে মানুষ প্রায়ই অতীতের ঘটনায় আটকে থাকে। প্রেম, বন্ধুত্ব, চাকরি বা পরিবারের কোনো ঘটনার দুঃখ সবই মনে করে বারবার কেঁদে বসে। যদি আপনি চান বুড়ো বয়সে কাঁদতে না হতে, তবে অতীতকে হাতছাড়া করতে শিখতে হবে। অতীত আমাদের শিক্ষা দেয়, কিন্তু অতীতে আটকে থাকা আমাদের আনন্দ চুরি করে নেয়। আপনি যদি প্রতিদিন অতীতের ভুল, হতাশা বা ব্যর্থতা নিয়ে চিন্তায় ভোগেন, তাহলে বর্তমান মুহূর্তের সুখ অনুভব করতে পারবেন না। প্রতিদিন সকালে 5-10 মিনিট ধরে নিজের চারপাশে যা আছে তা নিয়ে মনোযোগ দিন। আজকের দিনটি কিভাবে সুন্দর করে কাটানো যায়, কিভাবে মানুষকে খুশি করা যায়, এগুলো চিন্তা করুন। অতীতকে পুনরায় জীবনের প্রতিটি মুহূর্তে আঘাত করতে দেবেন না। অতীতকে ছেড়ে দেওয়ার একটি সহজ উপায় হল ধ্যান এবং সচেতন শ্বাস-প্রশ্বাস। প্রতিটি শ্বাসের সাথে নিজেকে মনে করান, আমি অতীতে নয়, বর্তমানে আছি। এই অভ্যেস প্রতিদিন করলে ধীরে ধীরে আপনি অতীতের দুঃখ থেকে মুক্তি পাবেন। বুড়ো বয়সে আনন্দের একটি প্রধান চাবিকাঠি হল প্রতি মুহূর্তকে ভালোভাবে অনুভব করা। অতীতে কষ্ট পেয়েছেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনার সুখ এবং শান্তি শুধুমাত্র বর্তমান মুহূর্তের উপর নির্ভর করে। অতীতের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে শেখুন, তবে শিক্ষা গ্রহণ করুন। আপনার ভুলগুলো, অনুশোচনা সবই শিক্ষা। এই শিক্ষা আপনাকে আরও শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং সুখী মানুষ হিসেবে গড়ে তুলবে। প্রতিদিন কয়েক মিনিট লিখুন, আপনার স্মৃতিগুলো কাগজে লিখে ফেলুন। যে সমস্ত ঘটনা এখনও আপনাকে কষ্ট দেয় তা লিখুন এবং লিখে ফেলার পর ধীরে ধীরে সেটি ছেড়ে দিন। এভাবে আপনি মানসিক বোঝা কমিয়ে নিজেকে মুক্ত করতে পারবেন। অতীতের জন্য দুঃখিত হওয়া ছাড়াও মানুষ প্রায়ই ভবিষ্যতের চিন্তায় ভোগে। ভবিষ্যতে কি হবে, আমি কি সফল হব, পরিবার কি করবে, এ ধরনের চিন্তা বুড়ো বয়সে কষ্ট বাড়ায়। সাধারণ নিয়ম হল ভবিষ্যতের চিন্তা সীমিত করুন এবং বর্তমানের কাজেই মনোযোগ দিন। যে মানুষ বর্তমানের উপর মনোযোগ দেয়, সে বুড়ো বয়সেও হাসতে এবং আনন্দ অনুভব করতে পারে। আজকের কাজ, আজকের সময়কে মূল্য দিন। আজকের ছোট আনন্দগুলোকে উপভোগ করুন, কারণ এগুলোই ভবিষ্যতের সুখের ভিত্তি। অতীতকে ছাড়ার অভ্যেস ধীরে ধীরে তৈরি করুন। প্রতিদিন অন্তত কয়েক মিনিট নিজেকে মনে করান, আমি অতীতে নেই, আমি বর্তমানের অংশ। আপনার মন ধীরে ধীরে শান্ত হবে, অনাকাঙ্ক্ষিত কাঁদা কমবে এবং বুড়ো বয়সে সুখী জীবন কাটাতে পারবেন। 4. নেতিবাচক মানুষ এবং পরিবেশ থেকে দূরে থাকুন। বুড়ো বয়সে অনেক সময় মানুষ বুঝতে পারে তারা যে মানুষের সঙ্গে বেশি সময় কাটাচ্ছে তাদের মানসিক অবস্থা কতটা প্রভাবিত হচ্ছে। নেতিবাচক মানুষ যারা সব সময় অভিযোগ করে, হিংসা পোষণ করে বা কৃতজ্ঞ নয়, তারা সহজেই আমাদের আনন্দ চুরি করতে পারে। আপনি যদি বুড়ো বয়সে শান্তি চাইতে চান, তাহলে নেতিবাচক মানুষ এবং পরিবেশ থেকে দূরে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। এটি মানে আত্মীয় বা বন্ধুদের অবজ্ঞা করা নয়, বরং মানসিক স্বাস্থ্যের জন্য সঠিক সীমা নির্ধারণ করা।
প্রতিদিনের জীবনে নেতিবাচক মানুষের সঙ্গে সীমিত সংযোগ রাখুন। যদি কেউ সবসময় অভিযোগ করে, অন্যদের নিয়ে নেতিবাচক কথা বলে, তাহলে সেই সময় কমানো বা অন্য কোনো কাজে মন দিতে পারেন। নেতিবাচক পরিবেশের প্রভাব এড়াতে প্রকৃতির সাথে সময় কাটান। সকাল বিকেলে ঘুমের আগে ধ্যান করুন বা হালকা হাঁটাহাঁটি করুন। প্রকৃতির শান্তি এবং ইতিবাচক শক্তি মনের ভার কমায়। নেতিবাচক মানুষ এবং পরিবেশ থেকে দূরে থাকলে আপনার নিজস্ব মানসিক শক্তি বাড়ে। আপনি সহজেই চাপ, রাগ, দুঃখ সবকিছু থেকে মুক্ত থাকবেন। বুড়ো বয়সে এমন মানুষ সবচেয়ে শান্ত এবং সুখী থাকে। আপনি যদি ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটান, যারা আনন্দদায়ক, উৎসাহজনক এবং দয়া প্রদর্শন করে, তাহলে আপনার বুড়ো বয়সও আনন্দে ভরে যাবে। আপনার মন শান্ত থাকবে, আপনি কম কাঁদবেন এবং বেশি হাসবেন। নেতিবাচক পরিবেশ এড়ানোর আরেকটি উপায় হল সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমিত করা। প্রায়শই অনলাইন নিউজ, নেগেটিভ কমেন্ট বা বিরক্তিকর তথ্য আমাদের মনের ভার বাড়ায়। প্রয়োজনীয় তথ্য নিয়েই সীমিত থাকুন এবং বাকিটা উপেক্ষা করুন। বুড়ো বয়সে শান্তি চাইলে নিজের চারপাশ ইতিবাচক রাখার চেষ্টা করুন। প্রতিদিন কমপক্ষে 15-20 মিনিট ধ্যান বা ইতিবাচক কার্যকলাপ করুন। নিজেকে ভালো মানুষ, ইতিবাচক চিন্তাধারা এবং শান্ত পরিবেশে রাখুন। 5. শারীরিক স্বাস্থ্য ও মনোবল বজায় রাখুন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বুড়ো বয়সে কাঁদা কমানোর অন্যতম চাবিকাঠি। যদি শরীর দুর্বল হয়, অতিরিক্ত ক্লান্তি বা অসুস্থতা থাকে, তাহলে মানুষ সহজেই দুঃখ অনুভব করে এবং কাঁদে। প্রতিদিন হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন। শরীর সক্রিয় থাকলে মনের চাপও কমে। শরীর সুস্থ থাকলে বুড়ো বয়সে জীবনের প্রতি মনোভাব ইতিবাচক থাকে। সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখাও গুরুত্বপূর্ণ। পুষ্টিকর খাবার, পর্যাপ্ত পানি এবং নিয়মিত খাবার খেলে মন ভালো থাকে। মিষ্টি, ফাস্ট ফুড বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার কমান। এই অভ্যাস আপনাকে দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিক শক্তি দেবে। নিদ্রা সম্পূর্ণভাবে নেওয়া খুব জরুরি। প্রতিদিন কমপক্ষে 6-7 ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন। ঘুম কম হলে মন অস্থির থাকে এবং বুড়ো বয়সে সহজেই কেঁদে বসেন। মনোবল বজায় রাখার জন্য ধ্যান বা যোগব্যায়াম করুন। প্রতিদিন 10-15 মিনিট ধ্যান, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং হালকা যোগ আপনার মানসিক শক্তি বাড়ায় এবং দুঃখ কমায়। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখলে বুড়ো বয়সে কাঁদার সময় অনেক কমে। আপনি শক্তিশালী, সুখী এবং জীবনের ছোট ছোট আনন্দ উপভোগ করতে সক্ষম হবেন। সুখী বুড়ো বয়সের মূল চাবিকাঠি নিজের শরীর এবং মনের প্রতি যত্ন। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম বুড়ো বয়সে কাঁদা কমানোর 5টি গুরুত্বপূর্ণ অভ্যাস। নিজের ওপর নিয়ন্ত্রণ, ক্ষমা করা, অতীতকে ছাড় দেওয়া, নেতিবাচক থেকে দূরে থাকা এবং শারীরিক মানসিক স্বাস্থ্য বজায় রাখা। এই অভ্যাসগুলো আজ থেকেই শুরু করুন। সাবধানে ছোট ছোট ধাপ নিন, প্রতিদিন চর্চা করুন, আর দেখবেন বুড়ো বয়সেও আপনার জীবন শান্তি, সুখ এবং আনন্দে ভরে উঠেছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ভালোবাসা ও সমর্থন আমাদের আরও সুন্দর ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। স্মরণ রাখুন, বুড়ো বয়স মানেই কষ্ট নয়, বরং এটি আনন্দ এবং শান্তির সময়। আজ থেকে এই অভ্যেসগুলো মেনে চলুন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন।